নামাজ পড়ছেন না, বিষয়টা তা না। অনেক কাজের ভিড়েও নেক কাজের নেশা এত বেশি ছিল, আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা এত বেশি ছিল যে আরাম হারাম করে প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। আমরা তো এই জমানায় রাতের বেলায় সিনেমা দেখি অনেক, এখনকার যুবকেরা এক রাত্রে 3 সিনেমা খতম করে। এক রাত্রে সিনেমা কয়েকটা সিরিজ দেখছে। আর আগের যুগের মানুষের নেক কাজের চাহিদা বেশি, তারা এক রাত্রিতে 1 রাকাতে পুরা কোরআন মজিদ খতম করছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ নেক কাজ করনে ওয়ালাকে আল্লাহ তাআলা নেক কাজ করনে ওয়ালাকে ভালোবাসেন। এই কারণে হযরত উসমান 2 রাকাত নামাজে 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছেন। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করেছেন। 1 রাকাত নামাজে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা জনম ইশার নামাজ পড়ে নামাজে দাঁড়াইতেন, ফজর পর্যন্ত নফল ইবাদতে কাটাইতেন। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সারা জীবন ইশার পরে নামাজে দাঁড়ায় যেতেন, ফজর পর্যন্ত যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের সামনে হাজিরা দিতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো বিশিষ্ট তাবেঈ বড় মুহাদ্দিসকে একজন জিজ্ঞাসা করেছে, উস্তাদ জি, আপনার কাছে কোন কোন জিনিস পছন্দ লাগে? ইবনুল মুবারক বলে, 2টা জিনিস আমার পছন্দ। একটা হলো সানাদুন আলী, হামিদ জাহির সাহেব যে সনদ শোনাইলো, সানাদুন আলী, কম আছে তার সনদ আমার পছন্দের। আর বাইতুন খালি, খালি ঘর আমার পছন্দের, যে ঘরে কিচ্ছু নাই, একটা জায়নামাজ আছে, বাস ঘরটা আমার পছন্দের। আর আমাদের হইল বড়া ঘর পছন্দের, বাণিজ্য মেলার সব মূর্তি এই না বইরা রাখছে, এই ঘরটা পছন্দ হয়েছে। অথবা অনলাইন ডিশ লাইন সবকিছু আছে, যে ঘরের ভিতরে ওই ঘরটা পছন্দ, কম্পিউটার আছে পছন্দ। আমি একবার এক হোটেলে রয়েছি, তো রাতের বেলা আওয়াজ শুনি যে পাশের রুমে ঝগড়া লাগছে করিডোরে, ভালো হোটেল, পাশের রুমে ঝগড়া হইতেছে, ম্যানেজমেন্টের সাথে ঝগড়া লেগে গেছে পাশের হোটেলে। পাশের রুমে যারা আছে তারা এক যুবক, সে বলতেছে, এখন 10 মিনিটের ভেতরে আমার এই রুম পাল্টায় দিবি। কেন, এই রুমের খারাপই কি? এখানে নেটওয়ার্ক কানেকশন দুর্বল, আমি মোবাইল চালাতে পারতেছি না, ফেসবুক চালাতে পারতেছি না, ইউটিউবে ঢুকতে পারতেছে না, ওয়াইফাই লাইন কাম করে না ওই রুমে, এই কারণে সে হোটেলে থাকবে না। তার মানে রাত বইরা আকাম কুকাম করবো অনলাইনে, সারা রাত যাইতাম মাঝ রাত্রিতে ওয়াইফাই তালাশ করে কি ভদ্রলোক নাকি ওটা? রাত দিচ্ছে আল্লাহ আরাম করার লেগে। রাতের গভীরে নেককার যদি হয়, সে তালাশ করবে মুসাল্লা জায়নামাজ, আর হে তালাশ করতেছে ওয়াইফাই কানেকশন। এ কারণে আমাদের দেশের যুবকদের কাছে এখন আর বটন মোবাইল পছন্দ না। অনেক সন্তান বাড়ি থেকে গুসা করে বাপের বাড়ি থেকে বাইরে যায় না, কি লেগা? বাবা হেরে স্ক্রিন টাচ মোবাইল কিনা দেয় না, হের লেগা। কারণ স্ক্রিন টাচ মোবাইলটা হলো বড় মোবাইল, আর বটন মোবাইল হলো খালি মোবাইল। খালি মোবাইল দিয়ে প্রেমিকা দেখা যায় না, খালি মোবাইল দিয়ে খাওয়াতে মনে
পছন্দ না, খালি ঘর তার পছন্দ না, কম্পিউটার লাগে, টিভি লাগে, এটা লাগে, সেটা লাগে। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে দুইটা জিনিস আমার পছন্দের, একটা হলো সনদুন আলী, মুহাদ্দিসদের কাছে আলী সনদের বড় দাম, সনদুন আলী, আলী সনদ পছন্দের। আর একটা হলো বাইতুন খালি, খালি ঘরে থাকতে কি আপনার বইরই লাগে না? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে যতক্ষণ আমি খালি ঘরে থাকি ততক্ষণ আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাই। কেমনে? খালি ঘরে যখন থাকি কিছু সময় আমি আমার আল্লাহর সাথে কথা কই, কিছু সময় আমি আমার নবীর সাথে কথা কই, আর কিছু সময় আমি সাহাবীগণ লগে আড্ডা দিই। ছাত্র তো বুঝে নাই, সে কয় হুজুর খালি ঘরে আল্লাহর লগে কথা কন, নবীর লগে কথা কন, আবার সাহাবীদের লগে আড্ডা দেন কেমনে? খালি ঘরে যখন থাকি জানামাজ বিছায় দাঁড়ায় যাই, সামনে থাকে আমার মাওলা, আমার আল্লাহ, আমার সামনে থাকে আমার মাওলা, আর আমি আমার মালিকের সামনে দাঁড়ায় থাকি। কখনো কখনো নবীর হাদিস আমি পড়তে থাকি, আমার রাসূলের লগে আমি কথা কই, নবী পাকের হাদিসের পড়তে পড়তে নবী পাকের কথার প্রেমের ভিতরে আমার সময় কাটাই। আর আকওয়ালে সাহাবা, সাহাবীদের সকল কওলগুলো একত্রিত কইরা আমি যখন ফিকহি মুহাদারার ফিকির করতে থাকি, ফিকহি বহসের ফিকির যখন করতে থাকি, তখন নবীর সাহাবীদের লগে ইলমের পাতায় পাতায় আমি কথা বলতে থাকি। আল্লাহু আকবার। ইলমের পাতায় পাতায় সাহাবীর লগে কথা কয়, অথবা হাদিসের পাতায় পাতায় নবীজির সাথে কথা কয়, অথবা জানামাজের মুসল্লায় তারা আল্লাহর সামনে দাঁড়ায় রয়। তোমার বয়স যে 40 বছর হলো, তোমার জিন্দেগির কত রাত যে নাটক সিনেমা দেখে দেখে আর গুনার আসরের ভেতরে কাটলো, কি উত্তর দিবা আল্লাহর কাছে? কখনো ভাবছি না? চিন্তার জরুরত রয়েছে। আমার সময়টা যেন ভালো কাজে কেটে যায়, ভালো কাজে সময় কাটানোর চিন্তা ভাবনা যাদের ভিতরে রয়ে তারা আল্লাহর ভালোবাসা পায়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেককার বান্দা যারা তাদের পছন্দ করে কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? এবার ভাইয়া ভাইয়া কই, রাত্রে যে তাহাজ্জুদ পড়ে তারে পছন্দ করে কে? হয় নাই? ভালো করে বলিস, ভালো করে বলিস। আর রাত্রে যে প্রেমিকার লাগে আড্ডা মারে তারে পছন্দ করে কে? রাতের আধারে যে কোরআন পড়ে তারে পছন্দ করে কে? রাতের গভীরে যে উপন্যাস পড়ে আর ফেসবুক পড়ে তারে পছন্দ করে কে? রাতের বেলায় মাসাইলের গবেষণা ইমাম আর সাহাবীদের কওল পড়ে তারে পছন্দ করে কে? আর রাতের বেলায় মদের আসরে গ্লাসে টোকাটুকি যে করে তারে পছন্দ করে কে? তোমার রাত্রি তুমি কেমন কাটাবে সিদ্ধান্ত নাও। ভালোবাসা কি আল্লাহ জানিবা নাকি মিস্টার ইবলিসের জানিবা? হিসাব করে নাও। এখানে তারা তাদের জিন্দেগি কাটায় ইবাদতে। এই জমানায় তো ফরজ নামাজ পড়ার সুযোগ নাই, টাইম নাই। জুমার নামাজের সালাম ফিরানোর সাথে সাথে দেখি মসজিদ খালি। এই নফল পর্ব দূরের কথা, তারা বাদাল জুমা কাবলাল জুমা ইহতিমাম করে না, শুধু ফরজ করে তো দিচ্ছে। কি ইজি কাজে, ইজি ইজি কাজে বিজি, সব ইজি ইজি কাজে বিজি।
নামাজ পড়ার টাইম নাই, কিন্তু তাদের পাপাচারের আড্ডার টাইম হয়, বন্ধুদের সাথে আড্ডার জন্য সময় হয়, শয়তান খুশি হয়। ঠিক। আর যারা নেককার তাদের উপরে খুশি হয় আল্লাহ, তাদের ভালোবাসে স্বয়ং আল্লাহ তাআলা নিজে। এদের মরণ ঘন্টি বাজলে আল্লাহ নিজে জান্নাত খুলে দাঁড়ায় বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আসো আমার কাছে আসো, তোমার অপেক্ষায় আমি বসে আছি। আমার এই সময়ের কথাগুলো শোনার পরে যারা তাদের পিছনের জীবনের হিসাব কষেছেন, যদি কেউ পিছলি জীবনের দিন আর রাতের হিসাব পয়সা থাকেন তাহলে সে খুশনসিব বান্দা। আপনি যদি এই হিসাব করে থাকেন যে হায়রে 40 বছর ইমামে আজম এশার ওযু দিয়া ফজর করলো, ইবনুল মুবারক রাত জেগে এশা থেকে ফজরের আযান পর্যন্ত নফল পড়লো, হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতম করলো, সাহাবায়ে কেরাম সারা বছর নফল রোজা রাখলো, আমার 35 বছর 40 বছর বয়স হয়ে গেছে, এখনো কোনোদিন তাহাজ্জুদ পড়ি নাই, এখনো নামাজ পড়ে নাই, এখনো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয় নাই। অথচ আগের যুগের মানুষ 40 বছর আযানের আগে মসজিদে ঢুকেছে, 40 বছর, 70 বছরের ভেতরে গুনাহ করে নাই। আর তুমি 35 বছরের ভেতরে ফজরের নামাজ পড়ো নাই, অথবা 5 ওয়াক্ত নামাজের হিফাজত তুমি করো নাই, এক খতম কোরআন পড়া দূরের কথা, তুমি এখনো আল্লাহর কোরআন মজিদ হাতেই লাও নাই, কারণ তুমি কোরআন পড়া দেখে জানো না বিধায় 30 বছর এখনো তোমার আল্লাহর কালাম হাতে লওয়া হয় না। তার মানে তোমার 35-40 বছরের হায়াত তুমি নষ্ট করেছো। যদি আজকের আলোচনার এই প্রশ্ন তোমার মাথায় ঢুকে থাকে তাইলে তুমি শোনো, তোমাকে আরেকটা খুশখবরি আমি দিচ্ছি। যারা তাদের হায়াত নষ্ট হওয়ার পরে এক সময় বুঝা ফেলায় কামটা ভালো করি নাই, আমি আমার জিন্দেগি নষ্ট করেছি, ভুল করেছি, এই ভুল যারা বুঝে আর যাদের মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। এটা যদি তার বাইরে হয়, ও আল্লাহ আজকের মাহফিলে আমি বুঝছি আমার 35 বছর নষ্ট করছি, আমি আমার 40 বছরের হায়াত বরবাদ করেছি, আমি বুঝছি আল্লাহ। ওগো আল্লাহ, এই যে আমি আজকে তওবা করতেছি, আমি আর রাত নষ্ট করব না, আমি আর জীবনের দিন নষ্ট করব না, আর আমি নামাজ কাজা করব না, আর আমি তাকবীরে উলা ছাড়ব না। এই বুঝ যদি কারোর ভিতরে আইসা যায় তাহলে তোমার জন্য খুশখবর, এতদিন ছিল তুমি শয়তানের পছন্দের বুঝ আসার সাথে সাথে এখন তুমি হবা আল্লাহর পছন্দের। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা